এখন আমরা পরবর্তী ফর্ম ক্রিয়েট করব, আর সেটি হচ্ছে আইডি কার্ড নামে। তো আমরা এই ফর্মটিকে কপি করে নেব, দেন এখানে মাউস রাইট বাটন ক্লিক করে পেস্ট। এরপরে আমরা দিতে পারি FRM আন্ডারস্কোর আইডি কার্ড। ওকে, এখানে FRM বানানটি ভুল আছে, আমরা ঠিক করে নেব। এখন আইডি কার্ড নামে যে ফর্মটি আমরা পেস্ট করেছি এটিকে ডিজাইন ভিউতে নিতে হবে। দেন এই পাশে যে কন্ট্রোলগুলো আছে দরকার নেই, আমরা ডিলিট করব এবং ফর্মকে আরেকটু বড় করে নিতে হবে। আমরা এই পাশে 7টি গ্রিড লাইন কভার করতে পারি। আরেকটি গ্রিড লাইন আমরা বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কন্ট্রোলগুলো অর্থাৎ রেক্ট্যাঙ্গেল শেপগুলো আমরা বাড়িয়ে দিতে পারি এভাবে, এবং নিচে 5টি ঘর কভার করতে হবে, তো আরো 2টো ঘর নিতে হবে। এবং এই রেক্ট্যাঙ্গেল শেপকে আমরা নিচে নিয়ে আসবো। আমরা কিবোর্ডে যে ডাউন অ্যারো আছে এটি ইউজ করব, আর একটু বড় করে দিতে হবে এবং নেমকে আমরা ঠিক মিডলে রাখবো, ঠিক এই অবস্থায়। দেন সেভ। আমরা এখানে ক্যাপশন চেঞ্জ করে দিতে পারি, আমরা দিতে পারি আইডি কার্ড জেনারেট ফর্ম, ঠিক আছে, নিচে ঠিকই থাকবে। দেন সেভ। এখন ফর্মকে সিলেক্ট করার পরে আমরা এই পাশে যে এই যে ম্যাক্রোটি দিয়েছি এটি ডিলিট করব এবং ডেটায় আসব। এই যে রেকর্ড সোর্স, এখান থেকে আমরা এমপ্লয়িজ নামের যে টেবিলটি আছে সেটি সিলেক্ট করব। অ্যাড এক্সিস্টিং ফিল্ডস, আমরা সবগুলো ফিল্ডকে সিলেক্ট করব, দেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, তাহলে সবগুলো আমরা পেয়ে যাচ্ছি। পিকচার এই পাশে রাখবো। সবগুলো ফিল্ড সিলেক্ট করার পরে আমরা যাব অ্যারেঞ্জ থেকে স্ট্যাকেট করব, তাহলে এই অবস্থায় হলো। এবং আমরা আসব কন্ট্রোল প্যাডিং, ন্যারো করব, তাহলে সবগুলো ছোট হবে। আরেকটু এই পাশে আমরা সরিয়ে রাখতে পারি। দেন রিমুভ লেআউট করব, এই পাশের কন্ট্রোলগুলো আমরা একটু ছোট করব। দেন এই কন্ট্রোলগুলো আর একটু বড় করে দিতে পারি। দেন এগুলো আমরা বড় করব, ঠিক এই অবস্থায়। সবগুলো সিলেক্ট করার পরে হোম থেকে ফন্ট চেঞ্জ করে এরিয়াল, এরপরে কালার ব্ল্যাক হবে এবং ফিল্ডের যে ক্যাপশন আছে বা কন্ট্রোল সিলেক্ট করার পরে বোল্ড, ফরম্যাট, আউটলাইন ব্ল্যাক, শেপের ফিল কালার আমরা এটি ইউজ করতে পারি। দেন মিডল, ফোর কালার হোয়াইট, ব্যাস হয়ে গেল। সেভ। এই পাশে ফর্ম বেশি নিচে চলে এসেছে, আমরা আরেকটু ছোট করব এবং চাইলে কন্ট্রোলগুলো আরেকটু আমরা নিচে নামিয়ে দিতে পারি, ঠিক এই অবস্থায়। পিকচার একটু বড় করতে হবে। সেভ। আমরা ডিজাইনে এসে প্রপার্টি শিট নেব। এখন পিকচার সিলেক্ট করার পরে ফরম্যাট আসার পরে দেখুন ডিফল্ট পিকচার নান করা আছে। এই ইলিপস বাটনে ক্লিক করে আমরা একটি ডিফল্ট পিকচার এখানে সেট করে দিতে পারি, এই ধরনের পিকচার। এবং লক্ষ্য করুন পিকচার সাইজ মোড জুম করা আছে, এখান থেকে স্টিচ করে দেব, ঠিক আছে। অ্যালাইনমেন্ট সেন্টারে থাকবে। দেন সেভ। এখন যদি ভিউ করাই তাহলে নো পিকচার দেখা যাচ্ছে, যেহেতু কোনো ডেটা এখানে এন্ট্রি করা নেই। আবারও ক্লোজ। এই পাশের কন্ট্রোলগুলো সিলেক্ট করে ফরম্যাট, শেপের আউটলাইন ব্ল্যাক হবে। এখানে কিছু কন্ট্রোল ইউজ করতে হবে। আমরা যাব ডিজাইনে, বাটন। প্রথম যে বাটন ক্রিয়েট করব সেটি হচ্ছে কোনো ডেটাকে অ্যাড করার জন্য। তাহলে
আমরা রেকর্ড অপারেশনে আসবো, দেন অ্যাড নিউ রেকর্ড, নেক্সট। এটি পিকচারে থাকবে, আমরা টেক্সট ইউজ করব না, দেন নেক্সট, দেন ফিনিশ। তাহলে এই অবস্থায় হলো। আরো বাটন ক্রিয়েট করতে হবে। এখন আমরা নিব রেকর্ড নেভিগেশন থেকে প্রিভিয়াস রেকর্ড, নেক্সট, পিকচারে থাকবে, ফিনিশ। আরেকটি কমেন্ট বাটন নেব, এটি হচ্ছে রেকর্ড নেভিগেশন থেকে নেক্সট রেকর্ড, নেক্সট, পিকচার থাকবে, দেন ফিনিশ। তিনটি হলো। আরো কয়েকটি নেব, বাটন সিলেক্ট করে আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা এখন যেটি নিতে পারি রেকর্ডকে সেভ করার জন্য, তাহলে রেকর্ড অপারেশনস থেকে সেভ রেকর্ড, নেক্সট, পিকচার থাকবে, ফিনিশ। এবং আরেকটি বাটন নেব, সেটি হচ্ছে রেকর্ডকে ডিলিট করার জন্য, সো রেকর্ড অপারেশনস থেকে ডিলিট রেকর্ড, নেক্সট, পিকচার থাকবে, ফিনিশ। হয়ে গেল। আরেকটি বাটন আমরা পরে ক্রিয়েট করব, আর সেটি হচ্ছে রিপোর্টের জন্য। তো এখন আপাতত এই অবস্থায় থাকবে, আমরা সেভ করে বের হয়ে যাচ্ছে, আপাতত ক্লোজ। এখন আমরা রিপোর্ট তৈরি করব, এর জন্য ক্রিয়েটে যাব, দেন রিপোর্ট ডিজাইন। পেজের হেডার দরকার নেই, উঠিয়ে দিচ্ছি, ফুটারও দরকার নেই, আমরা ডিটেলসে কাজ করব। আমরা রিপোর্টকে সেভ করে নেব, rpt আন্ডারস্কোর আইডি কার্ড আমরা দিতে পারি, দেন ওকে। এখন আমরা এখানে যেটি করতে পারি 6টি গ্রিড লাইন কভার করতে পারি, 1 2 3 4 5 6, এবং এই পাশে আমরা 4টি কভার করতে পারি, 1 2 3 4। তাহলে এই অবস্থায় হলো। সেভ। এখন আমাদের এখানে কার্ড ডিজাইনের যে পিকচার আছে সেটি অ্যাড করে নিতে হবে, এজন্য ডিজাইন আসব, দেন ইনসার্ট ইমেজ, ব্রাউজ, এই যে আইডি কার্ডের পিকচার। তো এই পিকচারটি আমরা যে কোনো ওয়েতে ডিজাইন করে নিব, লাইক আমরা ফটোশপে করতে পারি, অথবা গিম্প আছে, ইলাস্ট্রেটর, বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনের সফটওয়্যারগুলো আছে, সেখান থেকে আমরা ডিজাইন করে নিব, ঠিক আছে। দেন ওকে। এরপরে আমরা এখানে এইভাবে ড্র্যাগ করব, তাহলে এই অবস্থায় হলো। এখন এই পিকচারটিকে কপি করে আমরা এই ডিটেলসেই পেস্ট করব, তাহলে আরেকটি পিকচার ডুপ্লিকেট হয়ে গেল, এটিকে আমরা এই পাশে রাখবো, ঠিক এভাবে রাখবো, তাহলে হয়ে গেল। সেভ। আমরা যদি ভিউ করাই তাহলে রিপোর্টের এইরকম একটি ভিউ আমরা দেখতে পাচ্ছি। তার আগে এটির পপ আপ ইউজ করতে হবে। আদারে আসার পরে এখানে দেখুন পপ আপ নো আছে, আমরা ইউজ করব, এবং অল থেকে আমরা যেটি করতে পারি এখানে স্ক্রল বার নাইদার করব, জাস্ট এতটুকুই, দেন সেভ। এখন যদি ভিউ করাই তাহলে এই ধরনের একটি ভিউ আমরা আমাদের কার্ডের দেখতে পাচ্ছি। ক্লোজ। রিপোর্টের ক্যাপশন চেঞ্জ করে নেব, আমরা এই ফর্ম থেকে ক্যাপশনটি কপি করে নেব, জাস্ট কপি করে নিয়ে রিপোর্টের যে ক্যাপশন আছে এখানে আমরা পেস্ট করব, তাহলে এটি সেট হবে, দেন ফর্ম ক্লোজ। এখন এই রিপোর্টে কন্ট্রোলগুলো ইউজ করতে হবে, অর্থাৎ ফিল্ডগুলো ইউজ করতে হবে। এই জন্য রিপোর্ট সিলেক্ট রাখা অবস্থায় আমরা প্রপার্টি শিট থেকে ডেটা আসব, রেকর্ড সোর্স, এখান থেকে এই যে কোয়েরি তৈরি করেছি না, এই কোয়েরিটি সিলেক্ট করে নিতে হবে। এরপরে ডিজাইন, অ্যাড এক্সিস্টিং ফিল্ডস, সবগুলো ফিল্ড আমরা পেয়ে যাচ্ছি। প্রথমে আমরা এখানে রাখবো কোম্পানির লোগো, এই জন্য কোম্পানির লোগোটি আমরা ড্র্যাগ করব, কোম্পানি লোগো দরকার নেই, শুধু লোগোটি আমরা এইখানে সেট করব, লাইক একটু ছোট করতে পারি আমরা। এরপরে কোম্পানি নেম এখানে আমরা রাখবো, কোম্পানি নেম, ঠিক এভাবে আমরা সেট করব। এরপরে মাঝখানে রাখবো আমরা পিকচার, এই জন্য এই পিকচারটি আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব,
পিকচার আরেকটু বড় করতে হবে। এরপরে এমপ্লয়ি নেম রাখতে হবে, এই যে এমপ্লয়ি নেম, এবং আমরা রাখবো এমপ্লয়ি ডেট, এই দুটো রাখবো। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, এই দুটো দরকার নেই, জাস্ট নেম এন্ড এমপ্লয়ি ডেট, এই দুটো আমরা এখানে রাখবো। ঠিক আছে, আমরা বড় করে দিতে পারি। এবং অ্যালাইনমেন্ট রাখবো আমরা হোম থেকে সেন্টার। ব্যাস হলো।